সাগরে জাল ফেলার জন্য জাল গুছাইতেছে আপনার এই নৌকাগুলোর টাইগার ফিশ। গুড মর্নিং এভরিওয়ান, আমি মোস্তফা। আজকে সকালে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে হচ্ছে থার্ড সকাল সেন্ট মার্টিনে আমার। আর এই থার্ড সকালের গতকালকে রাতটা ছিল ভরা পূর্ণিমা। আমি এখন ওই পাশটা যাবো কী করে সেটাই বুঝতে চেষ্টা করছি। সো ভরা পূর্ণিমা যেহেতু এখন বাজে 5:45 সকাল ভোর। গতকালকে রাত তো ছিল পুরাটাই হচ্ছে মনে হচ্ছিল যে উপর থেকে কেউ একজন লাইট দিয়ে রাখছে, এতটা পরিষ্কার। আর এই সকালবেলার চাঁদের আলো এক পাশ ফিরলে হচ্ছে সূর্য উদয়, আর হচ্ছে আরেক পাশ ফিরলে এই চাঁদের এই দৃশ্য দেখা যায়। প্রতিদিনের মতোই আমি আজকে আবার সূর্যোদয় দেখতে যাচ্ছি। এক পাশে কেয়াবন, আরেক পাশে হচ্ছে বিচ। এই দুইটা ধরে ধরে অলমোস্ট আমি প্রায় পূর্ব পশ্চিম কর্নারে চলে এসেছি। মনে হচ্ছে আমি আমার সেন্ট মার্টিনের শেষ স্বপ্নটা পূরণ করতে পারলাম। আমার ইচ্ছা ছিল একই সাথে সূর্যোদয় এবং চাঁদ অস্ত যাওয়া, এই দুইটা ভিউ একসাথে দেখব। সো একেবারে কর্নারে চলে এসেছি আমি, পূর্ব পশ্চিম দিকের এই জায়গা থেকে দুইটা ভিউই দেখা যাবে। আমিও চলে এসেছি আমার গন্তব্যস্থলে। সো আমি আজকের সূর্যোদয়টাও একদম মিস করিনি। অসাধারণ চমৎকার একটা দৃশ্য। এই পাশ সূর্যোদয় উঠতেছেই হলো মায়ানমারের পাহাড়ের ঠিক পিছন থেকে দেখাই যাচ্ছে যে কতটা সুন্দর দূরে দেখা যাচ্ছে। ওই যে মায়ানমারের এই পাহাড়, সূর্যটা উদয় হচ্ছে। সূর্য এখন উঠে নেই, আমার মনে হচ্ছে কয়েক মিনিটের মধ্যে সূর্যোদয় হয়ে যাবে। আরও একটা বিষয় হয়তো আমরা এখন দেখতে পাবো, সেটা হচ্ছে এখানকার লোকালদের ফিশিং। তো সূর্যোদয়, চাঁদ অস্ত যাওয়া আর হলো এই ফিশিং, তিনটা আমরা একসাথে উপভোগ করব। সো ওরা যেটা করে এই জালগুলা হচ্ছে স্পিড বোট দিয়ে নৌকায় করে দূরে গিয়ে চাঁদের মতো করে একটা অ্যাঙ্গেল দিয়ে ওরা ফেলে। তারপরে এইভাবে প্রায় 8 থেকে 10 জনের একটা টিম ওরা এই জালটা নেয়। ওদের জাল মোটামুটি কাছে চলে এসছে, এটা দেখতে পাচ্ছি। ওরা প্রায় গত 45 মিনিট থেকে 30 মিনিটের মতো করে জাল টানতেছে। আমি ওই সময় কিছুটা ভুল বলছিলাম যে 6 থেকে 8 জন, অ্যাকচুয়ালি ওরা এখানে 20 জনের একটা টিম এই বড় জালটা টানতেছে। দেখা যাক যে আজকে এখানে কি পরিমাণ মাছ ওরা পায়। ভালো স্যার, রবিউল আলম। তোমাদের ঘর কোথায়? আমাদের ঘর ওখানে আছে, হাই স্কুলের পাশে। ওই যে হাই স্কুলের পাশে। এত সকালে এখানে কি করো? সকালে এমনি মাছ ধরতেছে।
এত বড় না এই মাছের বড় হবে না একটু কি থাকে কাজকে করতে বলে না 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 ওই যে সাদাটার কথা বলছি ঠান্ডা হয়ে থেকে যায় এটা বড় হবে এত বড় হবে না বড় মাছ বড় দেবো আছে কি মাছ হবে না 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 ওই যে সাদাটা এটা কি মাছ এটা বাটা মাছ তাই না? আরে তো আমরা বসছি দি বাচ্চা মারা হচ্ছে আরে বসছিলাম দে না বাটা মাছ? দাঁড়ালে জোয়ার পেট ধরে কই তো হামটা তো কিছুক্ষণ আগেই দেখলাম যে এরা সবাই জাল টানা নিয়ে ব্যস্ত, আবার আরেকটা গ্রুপ এখন চলে গেছে সাগরে জাল ফেলার জন্য, জাল গুছাইতেছে আপনার এই সাম্পান নৌকাগুলোর মধ্যে। তো এখানকার উপকূলীয় লোকজনের জীবনযাত্রাটাই এমন যে এরা কেউ ফিশিং করে, এরা কেউ ট্যুরিস্টদের হেল্প করে, ট্যুরিস্টদের ছবি তোলে, ট্যুরিস্টদের কাছে এসে মালা এটা সেটা বিক্রি করে বাচ্চারা। কিন্তু এক রোদ হয়নি এখনো, 3 রোদ লাগে। এটা কি এই যে ওদের কাছ থেকে কিনে নেন নাকি আপনারা নিজেরাই ধরেন? জেলার কাছ থেকে কাঁচা কিনে শুটকি করবো। কাঁচা কত করে কিনেন? কাঁচা এটা আপনার মনে করেন কেজি হিসাবে নিলে আপনার 200 টাকা 150 আপনারা তো মনে কিনেন নাকি? হ্যাঁ মনীষ আপনার অপশনে ওইটা মাটিতে রাখিয়া পুরোটা আমরা অপশন দিই। অকশন নেন? অপশন দিয়ে ওকে। মানে এক জোড়া তো অকশন নিলে আপনার অ্যাভারেজে কত করে কেজি পড়ে? আপনার মনে করেন 150 150 টাকা, 100 থেকে 150 টাকা মতো পড়ে। আর শুকানোর পরে কি পরিমাণ হয় আপনাদের? শুটকি মনে করেন আপনার কেজি 400 টাকা 350 টাকা। কিন্তু এখানে 1 কেজি শুকালে তো আর মানে আমরা 4 কত কেজি 400 গ্রাম থাকে? 4 কেজি 1 কেজি হয়ে যাবে। 4 কেজি 1 কেজি হয়। তো এটা একই, আপনার তো কোনো লাভ নাই তাহলে। সামটাও আর কি মানে আপনার এই কেজি পিছু 20-30 টাকা মতো লাভ থাকে আর কি। 20-30 টাকা লাভ থাকে। 400 এর উপরে মানে 400-র উপরে যদি বিক্রি করতে পারেন তাহলে লাভ থাকে। সাগর থেকে দরিয়ান কে ধরে আনছে? অন্য রাব্বি তো তোমার বাবা ধরে আনছে? না আমার মামু মামু? হ্যাঁ। তো এগুলো কি বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছ? এই যে যেটা কি মাছ এগুলো? দেখতে এটা বুল মাছ এটা বুল মাছ বুল কেডা বুল এটা বুল হ্যাঁ বুল বুল টাইগার ফিশ। হ্যাঁ টাইগার ফিশ নদরে মাছ ফিশ আমরা বুঝি কত বিক্রি করবে এগুলো? লাল মাছ ধরে লাল সাইজ লাল লাল দো না এই কি দো মার দিও দাদু 3000 মাছের টুড়ি 3000 মাছের টুড়ি 3000 এগুলো কি মাছের বরফ না তো? না দেখেন একদম ফ্রেশ একটা হালকা ঝালটক দিবা, একদম হালকা। আর আরেকটা হচ্ছে ওই রেইনবো কালার দিবা, মানে মাল্টি কালারের দিবা। আর ওইটাই ঝাল দিবা না, হ্যাঁ মিষ্টি দিবা। তোমার জন্য তো রেইনবো কালারের এই মিষ্টিটা। কনডেন্স মিল্ক ওগুলা আপনার টক হবে ওগুলা এটা মিষ্টি ড্যাড, এটাই তো মিষ্টি, খাবা? এটা মিষ্টি পাঁচটা বাজে আমাদের শিফট অলরেডি 2 ঘন্টা লেট। পাঁচটায় উঠাই দো তো ভাই বলতেছে আজকে সকাল থেকে আমার মুড অফ, বলতে পারতেছি না যে চল আজকে থেকে যাই। এই রাফিদ না গেলে ঘুম যেতে পারতাম না। ছুটি মুটি খাই দিব কিন্তু 1 বছরে কি উল্টা এইচআর দেখে তোরা যে আমার বউরে পচানোর চেষ্টা করো। মূলত এই কারণেই আমার মনটা অনেক খারাপ শুধুমাত্র সেন্ট মার্টিনে না, আমি প্রত্যেকটা জায়গায় যখন ঘুরতে যাই তুমি নিশ্চয়ই দেখছো এটা আসার সময়টা কখনোই মানতে পারিনি। মনে হয় যে আরো একদিন থাকি। এই যে গতকালকে তো আমরা এরকম মন খারাপ ছিল,
যে আবার ডিসিশন চেঞ্জ হলো একটু মন ভালো হয়েছে, কিন্তু আজকে সকাল থেকে আবার মন খারাপ। বাট ফিরে তো যেতেই হবে। হ্যাঁ, ফেরত যেতে হবে। দিস ইজ লাইফ, দিস ইজ হাউ ইট গোস। কিছু বলার নেই। তুমি চাইলে আরেকদিন থাকতে যেতে পারো, এটা কিন্তু আমি তোমাকে প্রথম থেকে ইউ আর ওপেন না, ইট ডাজন্ট ম্যাটার। আরেকদিন থাকলে তারপরের দিন গিয়ে আমার মন খারাপ হবে, আরেকদিন থাকি। এইভাবে তো আর সারা জীবন তো আর এভাবে যাবে না। এটা ওই যে গতকালকার ওই মাছটা কি যেন নাম? সুরমা সুরমা মাছ। এ তো অনেকগুলা পিস হয়েছে। অনেকগুলো হয়েছে, হ্যাঁ। 1 কেজি মাছ না। তুমি খেতে চলে আসো আমাদের সাথে। না, আমি খাবো না। তুমি আজকে আমাদের সাথে খেতে আসো। তুমি আমাদের জন্য যে পরিমাণ কষ্ট করছো। আর না। ভাইয়া দেখো গতকালকার মাছ কতগুলো হয়েছে, মিনিমাম 8 থেকে 9। যে কোনো ট্যুর থেকে ব্যাক করার দুই ধরনের ফিলিংস কাজ করে। যেটাকে ফেলে রেখে আসতেছি সেটা ছেড়ে যেতে ইচ্ছা করে না কখনোই, আর যেদিকে যাচ্ছি সেটা তো অনিবার্য, যেতেই হবে। সেখানে লাইভলিহুড অ্যান্ড এভরিথিং। বাট এই হলিডেগুলো মানে এই ট্যুরগুলো কখনোই আমার কাছে মানে ছেড়ে আসার সময়টা তেমন একটা ভালো লাগে না। যতক্ষণ থাকি ততক্ষণ ভালো লাগে, বাট ছেড়ে আসার সময় তেমন একটা ভালো লাগে না। এখানকার মানুষ, এখানকার প্রকৃতি, আমি সত্যিই প্রেমে পড়ে গেছি। দূর থেকে দেখা যাচ্ছে যে আমাদের বারাউলিয়া অলরেডি চলে এসছে এবং মানুষ উঠা শুরু করছে। বলে রাখা ভালো, যে কোনো পূর্ণিমায় 2 দিন, ভরা পূর্ণিমার পরের দিন, ভরা পূর্ণিমার রাতের পরের দিন এবং তারপরের দিন, এই 2 দিন সাধারণত বারাউলিয়া বিকাল 5টা ছাড়ে। ওরা 3টার সময় ছাড়তে পারে না।